হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো কোনো ভ্যাকসিন করার সময় কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার কোনো প্রাণীতে যখন কোনো ভ্যাকসিন ব্যবহার করবেন, সেখান থেকে সর্বোচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তো আসুন আমরা দেখি কি কি বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, এক্সপায়ারি ডেট। আমরা সাধারণত ভ্যাকসিন ভেটেরিনারি হসপিটাল অথবা দোকান থেকে সংগ্রহ করি। আমরা যখন ভ্যাকসিনটা সংগ্রহ করব, তখন কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানে এক্সপায়ারি ডেট ঠিক আছে কি না। 2 নাম্বার, কিসে করে নেবেন। হ্যাঁ, ভ্যাকসিনটা আপনি যখন নেবেন তখন অবশ্যই একটা আইস বক্সে করে নিতে হবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে বরফ থাকতে হবে, যাতে কুল চেইন ঠিকমতো মেইনটেইন হয়। 3 নাম্বার, সংরক্ষণ। হ্যাঁ, আপনি যেদিন ভ্যাকসিন সংগ্রহ করবেন সেই দিনই যে ওই ভ্যাকসিন করতে হবে এমন না। যদি মনে হয় যে আমি 2 দিন পরে ভ্যাকসিনটি করব, তাহলে ওই ভ্যাকসিনটি আপনাকে সংরক্ষণ করতে হবে। আর সংরক্ষণের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো ভ্যাকসিন সংরক্ষণের যে নির্দেশনা ওই ভ্যাকসিনে দেওয়া আছে সেটা আপনাকে ফলো করতে হবে। আমাদের দেশের বেশিরভাগ ভ্যাকসিন সাধারণত নর্মাল ফ্রিজে, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করার কথা লেখা থাকে। তো সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আসি 4 নাম্বার, দীর্ঘ সময় ইলেকট্রিসিটি না থাকলে কি করবেন। হ্যাঁ, আপনি ভ্যাকসিনটি সংগ্রহ করলেন, কিন্তু তারপর হয়তো দীর্ঘ সময় ইলেকট্রিসিটি থাকবে না বলে আপনি জানতে পারলেন। তখন আপনাকে যে জিনিসগুলা করতে হবে, 1 নাম্বার, ফ্রিজটা বারবার খোলা যাবে না। 2 নাম্বার, যদি আপনি জানতে পারেন যে অনেক সময় ইলেকট্রিসিটি থাকবে না, সেক্ষেত্রে আপনার যে আইস বক্স আছে তার ভিতরে পর্যাপ্ত বরফ নিয়ে ভ্যাকসিনের ভায়ালটি একটা কাগজ দিয়ে মুড়িয়ে সেখানে সংরক্ষণ করে আইস বক্সের মুখ বন্ধ করে সেখানে রেখে দেবেন এবং ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত সেখানেই থাকবে এবং সেটা ওপেন করবেন না। ইলেকট্রিসিটি যখন আসবে, ফ্রিজ স্বাভাবিক হলে সেখানে আবার সংরক্ষণ করতে পারবেন। এখন আসি রুট। হ্যাঁ, ভ্যাকসিন আমাদেরকে কোথায় করতে হবে, অর্থাৎ আমরা যখন ভ্যাকসিন করি সেটা গরুতে হতে পারে, ছাগলে হতে পারে, মুরগিতে হতে পারে, হাঁসে হতে পারে। ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদেরকে আমরা কোন ভ্যাকসিন করছি সেটা কোথায় করতে হবে, ভ্যাকসিনের ভায়ালের গায়ে কিন্তু লেখা থাকে, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। সেটা হতে পারে মাংসে, সেটা হতে পারে চামড়ার নিচে, সেটা হতে পারে পানিতে অথবা চোখে। এখন আসি 6 নাম্বার, প্রাণীর বয়স। আমরা যে ভ্যাকসিনটা করছি সেখানে বয়সের কোনো লিমিটেশন আছে কি না সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, কারণ কোনো কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে লিমিটেশন থাকে, নির্দিষ্ট বয়সের আগে করা যাবে না। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। 7 নাম্বার, প্রাণী সুস্থ কিনা। আমরা যে প্রাণীতে ভ্যাকসিন ব্যবহার করব সেই প্রাণীটা সুস্থ আছে কিনা, কারণ ভ্যাকসিন আমাদেরকে অবশ্যই সুস্থ প্রাণীতে করতে হবে। এখন আসি 8 নাম্বার, বাড়ির কোনো প্রাণী আমরা যে ভ্যাকসিন করব সে রোগে আক্রান্ত আছে কিনা। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ধরুন আপনার বাড়িতে অনেকগুলো গরু আছে, সেখানে কোনো একটা গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে। এরকম যদি থাকে তাহলে ওই বাড়িতে কিন্তু আর খুরা রোগের ভ্যাকসিন করা যাবে না। এখন আসি কত সময়ের ভেতর ভ্যাকসিন শেষ করবেন। হ্যাঁ, এটা অত্যন্ত
গুরুত্বপূর্ণ, কারণ ভ্যাকসিনের ভায়াল যখন ওপেন করা হয় সেখান থেকে 2 ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা ব্যবহার করে শেষ করতে হবে, এরকম কিন্তু নির্দেশনা দেওয়া থাকে। তো আমরা অবশ্যই ভ্যাকসিন করার কাজটা যাতে 2 ঘন্টার ভিতরে শেষ হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। 10 নাম্বার, অতিরিক্ত ভ্যাকসিন কী করবেন? হ্যাঁ, অতিরিক্ত ভ্যাকসিন বলতে আমরা আসলে বোঝাতে চেয়েছি যে ধরুন আপনার বাসায় গরু আছে 8টি, কিন্তু যে ভ্যাকসিনটি আপনি করবেন তার ডোজ 10টি, ফলে এই যে 2টা অতিরিক্ত ডোজ, এটা আপনি কি করবেন? হ্যাঁ, 8টা গরুতে ভ্যাকসিন করার পর বাকি যে 2 ডোজ থাকলো, এই ভ্যাকসিনের ভায়ালের ভিতরে আপনারা ব্লিচিং পাউডার অথবা পটাশ মিশ্রিত পানি মিশিয়ে মাটির নিচে পুঁতে রাখবেন, যাতে সেখান থেকে রোগ ছড়াতে না পারে। এখন আসি 11 নাম্বার, ভ্যাকসিন নিজে সংগ্রহ করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটা নিয়ে কিন্তু বারবার কথা বলি যে ভ্যাকসিনের ভায়াল আপনি নিজে সংগ্রহ করেন, তাহলে দুটো জিনিস আপনার নিশ্চিত হবে। একটা জিনিস, এক্সপায়ারি ডেট আপনি দেখে নেবেন সেখানে ঠিক আছে কিনা। আরেকটা হলো ভ্যাকসিন করার জন্য আমরা যে 2 ঘন্টার কথা বললাম সেটা। এখন আসি 12 নাম্বার, ভ্যাকসিন করার পূর্বে ভায়ালের তাপমাত্রা। হ্যাঁ, ফ্রিজ থেকে ভ্যাকসিন ভায়াল বা ভ্যাকসিনের বোতল বের করার সাথে সাথেই কোনো প্রাণীতে পুশ করা যাবে না, কারণ সেখানে তাপমাত্রা অনেক কম থাকে, কিন্তু প্রাণীর তাপমাত্রা অনেক বেশি। কাজেই আমরা যদি ঠান্ডা ভ্যাকসিনটাই ওই প্রাণীতে পুশ করি, সেখানে তাপমাত্রার তারতম্যের কারণে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না। এখন আসি 13 নাম্বার, ভ্যাকসিন ভায়ালে সূর্যের আলো লাগলে সমস্যা আছে কিনা। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন ভেটেরিনারি হসপিটাল অথবা দোকান থেকে ভ্যাকসিনটা সংগ্রহ করলেন, বহন করার সময় যাতে সূর্যের আলো ভ্যাকসিনের ভায়ালে না লাগে সেটা খেয়াল করতে হবে। আবার আপনার বাসায় যখন কোনো প্রাণীতে ভ্যাকসিনটা পুশ করা হবে তখনও যাতে কোনোভাবে ভ্যাকসিনের গায়ে সূর্যের আলো না লাগতে পারে সেটা নিশ্চিত করতে হবে, কারণ সূর্যের যে আলট্রাভায়োলেট রে, এটা কিন্তু ভ্যাকসিনের ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, আপনি যে ভ্যাকসিনটা করবেন সেই ভ্যাকসিনটার সর্বোচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা ওঠার জন্য আপনাকে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।